আচ্ছা, কলকাতায় কলেরা হয়েছে আর হয়েছে শুনেছেন? আগে কলকাতায় কলেরা হয়েছিল কখন? না, যখন স্বামী বিবেকানন্দ দার্জিলিং এ গিয়েছিলেন গীতার সম্পর্কে কিছু প্রচার করার জন্য। ওই সময় শুনতে পেল যে কলকাতার মানুষের কলেরা হয়েছে। রাতের অন্ধকারে এক রাত্রে হেঁটে হেঁটে দার্জিলিং থেকে কলকাতা এসে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। এসে চাদরটা দিয়ে বলছে, যা যা যা, এমন দুষ্টুমি করতে নেই, চলে যা। আহা, কলেরাকে তাড়িয়ে দিয়ে বলছে, আর কোনোদিন তুই আমার কলকাতায় আসবি না। সাধুর আদর্শে কলকাতায় কলেরা মুক্তি হয়ে গেল। কলকাতা কলেরা মুক্তি হয়েছে, কলকাতা মানুষের অন্তর থেকে এই কলেরা গেছে। আজকে আমরা বৈষ্ণব সেজেছি, গুরুর দীক্ষা নিয়েছি, কিন্তু মন থেকে কি সেই সুদে টাকা খাটানোটা বন্ধ হয়েছে? নিতাই গৌর হরি বল, হরি বল। এই জন্য কীর্তনের আসর আলাদা করতে হয়। কীর্তনের আসর জানতে গেলে বৃন্দাবন যেতে হবে, গোপীবল্লভপুর যেতে হবে। কীর্তন কোন কোন আসনে কে কে বসবে জানো? কীর্তনের আসন উঁচু করতে হয়, এক সমগতি রাখতে নেই। আর প্রথমে থাকবে বেশাসনে সুখদেব, তারপর থাকবে বৈষ্ণব মন্ডলী, তারপর থাকবে ভক্ত মন্ডলী। সব যদি একসঙ্গে মিলিয়ে থাকি তাহলে তো খিচুড়ি হয়। আচ্ছা, খিচুড়ি সবাই খাবি তো? হ্যাঁ, এই গরমে খিচুড়ি? কি গো, আরে গরমে খিচুড়ি খাবে? হ্যাঁ না, মরে যাবি। খাবি কি ডাঁট খাবি? বেরিয়ে গেছে 5-6টা নাট, বলে খিচুড়ি খাবো। খেয়ে খেয়ে তুই বউর কাছে গাল খাবি? যা, তোমায় খিচুড়ি খেতে কে বলেছে? স্যালাইন দিতে হয়েছে, কত টাকা রোজগার করে আসছো? ওরে খাওয়ার চেয়ে ওখানে জ্বালা বেশি আছে। খাবি কি হাওড়ি ঝাঁঝে মরে যাবি। কি 2 দিন যদি তোমার জ্বর হয়, তোমার বাড়ির লোক কি বলবে? ভালো বলবে না, গালি দেবে। তোমার জ্বর হয়েছে, আর কারোর জ্বর হয়নি, একটু কি ডিউটি করা যায়নি? কি বলবে না? তাহলে তুমি বেঁচে আসলে যদি এমনটা বলে, তাহলে বৃদ্ধকালে যখন তুমি একদম বিছানায় পড়ে যাবে, তোমার সংসার কি বলবে? এ জঞ্জাল পড়লে বাঁচি। নাকি ভুল বললাম? খারাপ করো না, রাগ করো না, এগুলোই সত্য কথাগুলো। শুনতে খারাপ লাগবে, কিন্তু অপ্রিয় সত্য কথা। ঠিকই তেমনি আমাদের এই পার্থিব জগতে যদি তোরা গোবিন্দকে ভজন করবি, আগে গুরু ধর, সদ্গুরু ধরতে হবে। বলে সদ্গুরু জানবো কি করে? বলে জল খাবি ছানিয়া, ছেঁকে খাবি, আর গুরু দেখে করবি। বলে কেন? না, এবারে গুরুর সম্পর্ক ব্যাখ্যাটা দেখ। মহাপ্রভু বলছে ভক্তদেরকে, এবার দেখ, এখন একটা শিষ্য গেছে দীক্ষা নেবে। গুরুদেব বলছে, আরে তুই তো দীক্ষা নিবি, তোর এখনো সময় হয়নি, দাও না গো। তুমি দীক্ষাটা দিলেই বাকি আমার কাজ শুরু হবে। কি কাজ শুরু করবি? আমি যজমান বাড়ি শুরু করব। প্রতি সপ্তাহে প্রতি মাসে যাব ট্যাক্স কাটা। ওরা বলতে নেই, তুমি একটু করো না কৃপা করে। ঠিক আছে, যা, তোকে আমি দীক্ষা দেব। তবে দীক্ষা দিতে গেলে তো কিছু গুরু দক্ষিণা দিতে হয়। তো এখন তো গুরুদেব সকলে 500-1000 টাকা করে নিয়ে দীক্ষা দিচ্ছে। তো তুই এক কাজ কর, তোর দেহের মধ্যে নিকৃষ্ট জিনিস যেটা, তুই আমাকে সেটা দিবি, যা, আমি তারপর তোকে দীক্ষা দেব। বাবা দুঃখ পেও না, কিন্তু গুরু কেমন দেখো। এই সময় শিষ্য এখন চতুর্দিকে ঘুরছে, যার কাছে যে আমার নিকৃষ্ট জিনিসকে কোনো কথাকে উত্তর দিতে পারছে না। তো একদিন গরমের দিনে সন্ধ্যা আগত, সূর্য যাওত, মলত্যাগের বেগ পেয়েছে। মলত্যাগ মানে জানো তো? পটি, পায়খানা। কি হাসি দেখো, এই জন্য পায়খানা করে নাই। খাওয়ায় শান্তি না, পটিতে শান্তি গো। সত্যি, নিতাই গৌর হরি বল। তো
এখন কি করেছে, ছেলে এখন ফাঁকা মাঠে দক্ষিণা হাওয়া আসছে বলে, শোনো গো দক্ষিণা হাওয়া, আরাম করছে। ওমা, এই পায়খানা তাহলে নিকৃষ্ট, একেই নিয়ে গুরুদেব এইবারে পায়খানাকে যেই তুলতে গেছে, পায়খানা থেকে কথা বলছে, দাঁড়াও সাবধান, আমি পায়খানা। তুমি পায়খানা? হ্যাঁ। আবার পায়খানা কথা বলে নাকি? কথা। তুমি আমাকে নিকৃষ্ট বলছো কোন কারণে? তুমি ফেলে দেওয়া বস্তু, বলে তুমি আসল তত্ত্ব জানো না বলে তাই তুমি আমাকে বলছো ফেলে দেওয়া বস্তু। তার মানে বলে তুমি জানো আজকে আমি পায়খানা কার জন্য হয়েছি? কার জন্য? না তোমার জন্য। কি করে? না তুমি মূর্খ, আমি তো কালকে ছিলাম কোলাঘাটের একটা দোকানে রাজভোগ। কি রাজভোগ? এই জায়গাতে হরিনাম হচ্ছে বলে এক দাতা, এক মানুষ, তিনি 10টি রাজভোগ নিয়ে এসে গোবিন্দকে ভোগ দিল। আচ্ছা, যখন আমাকে ভোগ দিল তখন আমি কি হলাম? আমি প্রসাদ হয়ে গেলাম। আর তুমি প্রসাদটাকে কি করলে? সেবা করলে। তাহলে তুমি এত সুন্দর রাজভোগটাকে, প্রসাদটাকে তুমি কি করলে? সেবা করলে। আর সেবা করে তুমি তাকে নষ্ট করে বের করে দিলে। তুমি নষ্ট করলে না, আমি নষ্ট হলাম। আজকে তুমি বলছো আমি নাকি নষ্ট, আমি নিকৃষ্ট। অবাক হয়ে গেছে মানুষ। এইবারে বলুন তো, আজকে নিকৃষ্টটা কে? গোবিন্দের প্রসাদ না আমার আপনার দেহ? তাই দেহ যদি শুদ্ধ করবি, হেথা ওথা না ছুটিয়ে, রোজগার না করে, সদ্গুরুর আশ্রয় নিয়ে গোবিন্দ ভজন কর। যার ভাবনা তিনি ভাববে, তুমি ভাববার কে? তুমি যার জন্য ভাবছো মিশে, তিনি তোমার কথা ভাববে, তুমি তার কথা ছাড়া অন্যের কথা ভেবো না। নিতাই গৌর হরি বল, হরি বল। তুমি ভাবছো কেন? তুমি কিসের জন্য ভাবছো? যে তোমার কষ্ট হচ্ছে। অর্জুনকে বলেছিলেন ভগবান বিষ্ণু কৃষ্ণ বিশ্বরূপ দর্শন, তুমি যে এতজনের জন্য ভাবছো এরা তোমার কেউ নয়, তুমি জানো কি? আমি তো সকলকে মেনে রেখেছি, আর তুমি শুধু কেবলমাত্র উপলক্ষ রূপে তুমি এদেরকে বাণ নিক্ষেপ করবে। এই হচ্ছে সদ্গুরু। তাহলে গুরুর কাছে গেলে আমাদের দেহটা কি আছে? গুরু দীক্ষা নেওয়ার আগে গুরু দেহ কি হয়? দেহ গুরু দীক্ষার কাছে নেওয়ার আগে দেহ কেমন থাকে? দেহ ছিল এই রে, সত্যি শ্মশান। শ্মশানে কে থাকে? তাহলে দেহ যদি শ্মশান হয় তাহলে শ্মশান অপবিত্র কি? তাহলে তোমার দেহ যদি অপবিত্র নয় তাহলে গুরু ধরবে কেন? বলো। গান সকলে গায়, কিন্তু ব্যাখ্যা না জানলে গানের মাহাত্ম্য খুঁজে পাওয়া যায় না। কীর্তন সবাই করি, কিন্তু কীর্তনের তত্ত্ব রসটা ছেঁকে নিতে পারি না বলে তাই ওই টিউবওয়েলের জল খাই আর বেশি দিন লাস্টিং করি না। শুদ্ধ জল খাবি, টাকা বেশি যা, নালে 5 কাঠা জায়গা কিনা হবে না, কিন্তু 10 বছর তো বেশি বাঁচতে পারবি। আর 10 বছর বেশি বাঁচলে তো ভগবানকে 10 বছর বেশি ডাকতে পারবি। তাতে তোর 10 কোটি টাকার সম্পত্তি কেনা হয়ে গেছে। ওই গোলকে, এই জগতের সম্পত্তি কিনলে সব ছেড়ে দিয়ে পালিয়ে যেতে হবে, আর গোলকে যে সম্পত্তি কেনে সে সম্পত্তি অমর থাকে। সে সম্পত্তি সংযুক্ত প্রীতিকে গোবিন্দ চায়। সম্প্রীতি, আর সম্প্রীতি করতে গেলে সম্পত্তির সঙ্গে যোগাযোগ। নিতাই গৌর হরি বল, হরি বল। কায়েমি তখন হবে না তোমার নামে দলিল থাকলে। দলিল না থাকলে তোমাকে এই জমিনটা তুমি দখল করলে মার খেতে হবে। তোমাকে তো দলিল দেখাতে হবে যেটা আমার আছে বলে। তোমাকে তো গুরু ধরতে হবে। গুরু না ধরলে তুমি সম্প্রীতিটা পাবে কি করে? এই জন্য বলছে গুকারশ্চ অন্ধকার রুকারশ্চ তেজ উচ্চতে।
শ্যামানন্দ প্রভু দীক্ষা দিল রসিকানন্দকে, আর রসিকানন্দ দীক্ষা দিয়েছিল দুটি বাঘকে। শ্যামানন্দকে স্বয়ং দেবাদিদেব মহাদেব, রসিকানন্দকে শিবাস ঠাকুর, যিনি অবতীর্ণ হয়ে ছুটে আসলেন মেদিনীপুরের শিবাট গোপীবল্লভপুরে গুপ্ত বৃন্দাবন। এগুলো না জানলে যে আমাদের সাধন ভজন গুলো নষ্ট হয়ে যায় গো। তাহলে এবারে গুরুতত্ত্ব গেল, এবারে গৌর তত্ত্ব। মহাপ্রভু কেন কাঁদছে? না একটা ভক্তের জন্য কাঁদছে বসে। বলছে বিশ্বে অনেক ভক্তই আছে গো, আমি তার জন্য কাঁদছি বসে। কার জন্য? মহাপ্রভুকে ভক্তগণ জিজ্ঞাসা করছে। বলছে বলো বলো গৌরী, তুমি কার জন্য কাঁদছো? মহাপ্রভু বসে বসে কাঁদছে আর তার কথা ভাবছে গো। বলে যার নামে ভারতবর্ষ, যার নামে ধরিত্রীতে এলাম, সেই সুদামার জন্যই আমার মন বড় কাঁদে গো। বলছে কেন সুদামার জন্য তোমার মন কাঁদছে? ও কি তোমার কেউ হয় নাকি? গৌরণী বলছে ও একদিকে আমার বন্ধু, আবার একদিকে আমার ভাই। বলছে প্রভু আমি কিছু বুঝতে পারলাম না, কি করে তোমার বন্ধু, কি করে তোমার ভাই? না জানো, আমি যখন ত্রেতা যুগে দশরথের ঘরে জন্ম নিয়েছিলাম, চারি অংশে যখন আমি জন্ম নিয়ে এসেছিলাম, যখন আমার বিমাতা কৈকেয়ীর কথায়, বাবার কথায় আমি যখন 14 বছর বনে গিয়েছিলাম, একমাত্র ছুটে গিয়েছিল আমার ছোট ভাই ভরত। কি আমার চরণ দুটি দড়িয়ে কেঁদে বলছে, দাদা মা ভুল করেছে, তুমি চলো, তুমি ছাড়া যে আমি বাঁচবো না দাদা। ভরতকে বলেছিল ভাই রামচন্দ্র বুঝিয়ে, তোমার কাছে যেমন আমি দামি, আমার কাছে বাবা মাও তেমনি দামি ভাই। পিতৃমাতৃর কর্তব্য পালন করা সন্তানের করণীয়। পুত্র একই পথ দিয়ে পরিচালিত হয়, দেখবেন একটা পথ দিয়ে দুজনে যাওয়া আসা করে, একটি পুত্র একটি মূত্র। ভালো করে জেনে নেন, একটা পথ দিয়ে দুটি গাড়ি পাশাপাশি যায় আসে, একটি পুত্র একটি মূত্র। যদি বাবা মার আদর্শ সন্তান হয় তাহলে পুত্র, নাহলে ডাস্টবিনের মূত্র। যদি সন্তান হয়ে আমার 15 পুরুষকে 14 পুরুষকে মুক্তি না করাতে পারলাম, আমি মূত্র, আর নাহলে আমি পুত্র। বলো তো, এক চট্টগ্রামে হারাই পণ্ডিত কি এমনি নিত্যানন্দকে দিয়েছিল, আর নিতাই চাঁদ কুবের রূপে কি কেন পালিয়ে গেছিল তার 14 পুরুষকে মুক্তি করাবে বলে? সাধু তত্ত্ব শুনতে হয়, তাই ওর সঙ্গে আমার এমন সম্পর্ক হয়ে গিয়েছিল। ওই ভরত যখন আমার কাছে কেঁদেছিল, আমাকে বলেছিল দাদা এ জন্মে যখন আমি তোমাকে পেলাম না, আমার মা হতে যখন তুমি বনবাস কাটালে, আমাকে একটা বর দাও না গো। তখনই রামচন্দ্র বলেছিল তুই আজকে যা চাইবি আমি তোকে তাই দেব। তখনই ভরত কেঁদে কেঁদে দাদার চরণ ধরে বলেছিল দাও দাও এ আমার, আমায় সেই দাও গো দাদা গো।
করি দাদা আমার মায়ের ঋণ আমি অবশ্যই বর তুমি অগয় আমার সেবা আমি করেছি অবশ্যই বর তুমি আমার দাও গো আর জনমে যেন নয়ন জল হওয়াতে পারি গো অবশ্যই বর তুমি আমার ডাকিতে পারি দাও 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 বাবা নয়ন জলে চরণ ধোয়াতে পারি দাও দাও সেই বর দাও কৃষ্ণ সেবা করিতে পারি দাও দাও সেই বর আজি তারই জন্য আমার হৃদয় মন প্রাণ কাঁদছে কৃষ্ণ ভক্ত সুদামার জন্য। সেই ভরত হয়েছিল এই কলিকালের
মাটিতে আসার আগে ছিল দাপর যুগ, আর এই দাপর যুগে ছিল পরম ভক্ত সুদামা। সুদামা সর্বস্ব ত্যাগ করেছিল কৃষ্ণকে পাবার জন্য। আর আমরা কৃষ্ণ নাম নিয়ে সকল কিছু ত্যাগ করি অর্থ পাওয়ার জন্য। তাহলে দুজনে কি আর এক হব? একজন গোবিন্দকে পাওয়ার জন্য পাগল হয়, আর একজন ভোগবিলাসের জন্য পাগল হয়। দুজনে কিন্তু এক নয়। জন্ম মানুষের আসল পরিচয় নয়, কর্ম মানুষের আসল পরিচয়। দেখো, তুমি যদি কিছু না জানো, তুমি যদি এমনিতে একটা মানুষ দেখবেন সে তো সাধু না, বৈষ্ণব না, কিন্তু সে সাধুর মতো পোশাক পরে ঘোরাফেরা করে, তাকে দেখে একটা নাস্তিক মানুষ বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কিন্তু তার আগে বলে ফেলেছে হরে কৃষ্ণ। কেন বলে তো? সে পোশাকেই মুগ্ধ। যেমন একটু বলে দিই, ছোট কথা বলবো। একটা ভিখারি ভিক্ষা করতে গেছে, সে সারা দিনটা শুধু ভগবানের নাম বলে মিথ্যা আয় করে। তারপর যম রাজা যমদূত পাঠিয়ে দিয়েছে তুমি ওকে টেনে নিয়ে আসো। এখন ও বৃক্ষতলায় শুয়ে পড়েছে। সেদিন তার কি মনে হলো, ভিক্ষায় একটা বাবাজি তুলসী মালা। এখন মালা তো পেট সিস্টেম মালা, বলে একটু নাই পরে দেখি, বাড়ি যাওয়ার সময় খুলে দেব। এখন গলায় মালাটা প্যাঁচ লাগিয়ে পরে নিয়েছে। এখন রোদ্র তাপ বলে বটবৃক্ষে আসতে, ভালো কথাগুলো শুন, বাড়ি নিয়ে যাবি, নাহলে মূলা তোলা জায়গা। তাই এখন কি হয়েছে, সে বাবাজি এখন ভিখারি, যে সে তো বাবাজি সেজেছে, সে এখন ঘুমাচ্ছে। কোথায়? বৃক্ষতলা, চালের পুটলি মাথায় দিয়ে। আর ঘুমাতে ঘুমাতে কি হলো জানেন? ওই ঘুমাতে ঘুমাতে একটা গাছে পাখি ছিল, মলত্যাগ করে দিয়েছে। আর করেছে তো করেছে, ঠিক মাথায় এসে পড়েছে। আর পড়ার সঙ্গে সঙ্গে পায়খানাটা যেন আজ দুজন দুটি পথ দুটি দেখো, তিলকের ডাটি একদিকে আছে না দুদিকে আছে? ওই কুলে তুমি আর এক কুলে আমি, মাঝখানে নদী শুধু বয়ে চলে যায়। যমরাজা এসে দেখে এ তো সে নয়, পায়খানাটা এমন আকৃতি করেছে তিলকের রূপ ধরে নিয়েছে। যমদূত বলে সর্বনাশ, যাকে পাঠিয়েছে আনার জন্য এ তো সে নয়। আর যমরাজাদের দুধ দেখে ও এখন ভয়ে বলছে হরি বল, বলো হরি বল। জীবনে তো নামের মালা নেয়নি, কি করেছে? বলবি দেখ কেমন সুন্দর। আর হরি বল জব যেই শুরু করে যমরাজা কেন না, আগুন জ্বললে যে যতই সাহসী হবে না কেন আগুনের কাছে যাবে না। পুকুরের জলে সবাই স্নান করতে পারে, কিন্তু একা একা সমুদ্রের জলে কেউ নামবে না। বলো, রাতের বেলায় পুকুরে চান করা যায় একা একা, যদি দীঘায় বলি একা চান করবি কেন? যদি জলের সুতে চলে যায়, কি ভুল বললাম? তাই আমরা কেউ যেতে পারে। ঠিক তেমনি কৃষ্ণ নামের এত ক্ষমতা যে নাম যেই জপ হয়েছে, যমরাজার দুধগণ সব হয়ে চলে গেল, বিষ্ণুর দুধ এসে গেল। গীতা তা প্রমাণ দিল, অন্তকালে মা মেচো শরণ মুক্তা কলে বড় যদি কেউ আমার কথা চিন্তা করে, আমার কথা ভাবে, আমার কথা বলে, সেও গোলক প্রাপ্তি হয়ে আমাকে
কৃষ্ণ কথা বলেছিল বলে বিষ্ণু লোক প্রাপ্তি হয়ে গেল। যদি সে প্রতিদিন হরিনাম করতো তাহলে কোথায়? আরে তাই বলছে সাধু সঙ্গ করো, সদ্গুরু ধরো, জপ করো, জপমালা করো, তাহলেই তো তোমরা গোবিন্দ কৃপা পাবে। বলে বাবা, এই কদিন আগে 24 পরগনা গান করতে গিয়েছিলাম, সেখানে একজন বাবাজি আমাকে দেখেই সেই ইটের রাস্তায় পড়ে প্রণাম করছে। আরে নামের মালা আছে রে পাগল। বলে বাবা, আমি প্রতিদিন হরিনাম করি, আমি গোবিন্দ পাবো কবে? গোবিন্দ পাবি কবে? দারুণ প্রশ্ন। তাহলে উত্তর ঠিক দিতে হবে। আমি যে গোবিন্দ পাবি, তুই খাস কি? বলছে বাবা, আমি সাত্বিক আহার করি। আমি কেমন? বলে বাবা, ওই যে পরশুদিন ধান লাগানো হয়েছিল, বৌমা আলু আর রসটা বেছে দিল, সেগুলো নিল না। আমি তো ভগবান তো আসতে আর মাত্র 5 হাত বাকি আছে। বলে বাবাজি 500 টাকা দক্ষিণা নাও। আমি তোর টাকা যদি আমি নিই, তোর মতো আমিও। সে সাত্বিকার করে বাড়িতে ধান লাগাতে গিয়ে মাংস হয়েছিল, বৌমা মাংসটা বেছে আলু আর রস দিয়েছে, খেয়ে নিয়েছে। শালা মরার জায়গা না। ওই জন্য ভগবান আসতে আর 5টা বাকি আছে। পঞ্চ কাঁটা তো এখন থেকে বিধে রেখেছে। জাতিবিদ্যা মাতঞ্চ রূপ যাও বলে 5টা কাঁটা থেকে মুক্তি হয়, তারপর তো গোবিন্দ পাবো। আরে বাবা, তাহলে কি গোবিন্দ পাওয়া এত সহজ? কি গো, আমাদের হিন্দুদের বড় পুজো কোনটা? দুর্গা উৎসব। তাহলে দুর্গা যদি বড় হয়, তাহলে আর সবাই ছোট। বাবা বড় উৎসব মানে বড় পুজো, এই তো। তাহলে যে বড় হয় তার বড় পুজোই বলে ঘোষণা, নাকি ভুল বললাম? যে বড় হয় তাহলে তার পুজো বড় বলে ঘোষিত হয়, নাকি? আপনি তো, আমি কথাটা বললাম, আমার কথাটা তুমি উত্তর সঠিক করে দাও বাবা। আমি বলছি আপনার পেপারে আছে, ইংরেজিতে হোক আর বাংলায় হোক আর হিন্দিতে হোক, যাই হোক, আমি বলছি কি, আপনি বাবা, আমি ছেলে, আপনি আমাকে শিখেছেন যে আমাদের হিন্দুদের বড় পুজো হচ্ছে দুর্গা পুজো। 5 দিন পুজো হয়, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। তাহলে যিনি বড় তার উৎসবেই তো বড় পুজো হয়, নাহলে 3 দিন 4 দিন হয়, 5 দিন হয় কেন? ষষ্ঠীকে নিয়ে দশমীকে তো 5 দিন, নাকি বাবা? বিজয়া, তাহলে 5 দিন পুজো। তাহলে ইনি যদি বড় হয়, তাহলে এর প্রসাদ সবাইকে দেওয়া যাবে। এ তো বড়, এর প্রসাদ সবাইকে দেওয়া যাবে, তাহলে আমরা সবাই খাবো। তাহলে ওর প্রসাদ নিশ্চয়ই গোবিন্দকে দিলেও গোবিন্দ খাবে। কেন? মার তো খাসনি, প্রতিদিন স্কুলে পড়েছি, একবার আমার স্কুলে পড়বি, মারে মারে ঠিক করে দেবো। এটা তোরা করেছি, তোদের মতো কিছু প্রতিপায় মানুষ করেছি, কৃষ্ণকে হাঁটিয়ে তোরা দুর্গাকে বড় করেছিস। বল, তোর দুর্গা যদি এত বড়, তাহলে অকাল বোধন পুজোর সময় কেন রামের চক্ষুর সঙ্গে তীরটা ধরে নিয়েছিল? কিন্তু বড় চোখ তুলে নিলে তো চোখটা দিতে পারবি রামকে। নীলপদ্ম তুলতে যখন গিয়েছিল, তখন কেন হাতটা ধরে নিয়েছিলি? সে জানে। চণ্ডীদাসের পদাবলিতে আছে, দেখবেন, মাথুরে আছে, যখন চণ্ডীদাস আর রজকিনী রামী জলে সাঁতার দিচ্ছে, তখন রামী আর যেতে পারছে না বলে পদ্ম ফুলে জলটা ছিটিয়ে দিয়েছিল। আর সেই ফুলটা যখন নিয়ে এসে বাসুলির চরণে দিল, বাসুলির দৈব নিয়ে বলছে, চণ্ডীদাস, ওই ফুলটা আমার চরণে নয় গো, ওই ফুলটা আমার মাথায় দাও। কারণ ও ফুলটা যে অনেক আগে গোবিন্দের চরণে চলে গেছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই জন্য দেবী দুর্গা রূপং দেই, ধনং দেই, যশ দেই, দিশ জহি, কখনো পারাপার দেই না। এই জন্য পারাপারের কর্তা চিন্তামণি। তাই গোবিন্দের প্রসাদ সকল দেব দেবী আহার করতে পারে, কিন্তু সকল দেবীর প্রসাদ কিন্তু আমার গোবিন্দ পায় না। গোবিন্দ রাষ্ট্রপতি আর মা হচ্ছে, দুর্গা হচ্ছে প্রধানমন্ত্রী।
যথা তরুমূল সেচনে দীপন্তু ভবতনুগা বৃক্ষমূলে জল দিলে পত্রের সন্তোষ আরে গোবিন্দকে ভজিলে দেবা দেবীর নাহি হয় রোষ। আরে তুলসী গাছের শাখা পোশাখা কালী শীতলা চণ্ডী দুর্গা, আর তুলসী গাছের মূল কাণ্ড হচ্ছে আমার কৃষ্ণ। আচ্ছা, দুর্গার বিশ্বরূপ আছে, দেখাতে পারবেন? 10টা রূপ আছে, দশবিদ্যা মহাবৈরব, কিন্তু আমার গোবিন্দের বিশ্বরূপ আছে, গীতায় লেখা আছে বিশ্বরূপ দর্শন। তাহলে আমার গোবিন্দ কত বড়। আচ্ছা, তোমরা তোমাদের এঠো স্বামীকে দাও, হ্যাঁ না কইবা তো? কেন হাসো কেন? মিথ্যা কথা কই কি? সত্যি কথা কও। ভালোবেসে কখনো কখনো তোর ঘরে দেয়, তুই চুপা চুপা তোকে বলতে বলছে। বাবা এখন হয়, তুমি বলো আমার মা মানে আপনার মিসেস, আপনি যাকে স্ত্রী বলে ডাকেন আমি তাকে মা বলে ডাকি, আপনার স্ত্রী কি আপনাকে কোনোদিন দিয়েছে? কোনোদিন দেবে না, কারণ তিনি মনুষ্যত্ব নিয়ে জন্ম নিয়েছে। আর এখন যেগুলো আসছে মনুষ্যত্বই। আপনার স্ত্রী আপনাকে প্রণাম করে, এখনকার স্ত্রীগুলো লাত মারে। আপনার স্ত্রী আপনাকে ভক্তি করে মাথায় কাপড় দিয়ে ভোগের থালা নিয়ে যায়, আর এখনকার মায়েরা জুতো পরে ঠাকুর ঘরে যায়, জুতো পরে রান্নাশালে যায়, জুতো পরে ভোগ রান্না করে। ঠিক না ভুল? বলে জুতো পরে ঠাকুর ঘরে যায়, হিসাবটা বুঝিয়ে নেবে। স্বামী যদি ঠাকুর হয়, এখন চেয়ার টেবিলে খাওয়া হয়, শীতের দিনে স্যান্ডেল পরে খাবার নিয়ে যায়। শীতের দিনে জুতো পরে রান্না করেন, এখন তো গ্যাস টেবিলে রান্না, আর তো খড় উনুনে রান্না নাই। তাহলে বলো দেবী কি করে সে পুজো পাবে? সে তো নিজের পুজোটা নিজে নষ্ট করে ফেলেছে। তাই বলি ফের সাধু সাবধান, ফিরে এসো প্রাচীনতম দিনে, ফিরে এসো অতীত কালেতে, যাহা ভজন করলে তোমার গোবিন্দ খুশি হবে। আসল গোবিন্দ হচ্ছে পরম পতি, পতি খুশি হলে পরে পাইবে গোলকপতি। নিতাই গৌর হরি, নিতাই গৌর হরি বল হরি বল। চলো আজকে লীলা বিষয় বলেছে বিল্লমঙ্গল, দেখি চলো আমরা বিল্লমঙ্গলের পথে এগিয়ে যাই, আর বিলম্ব করব না, সময় অনেক নষ্ট হয়ে গেল। নিতাই গৌর হরি বল, প্রেম সে বল রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভক্ত আর ভগবান কি, হাত তোলে নি কি, হাত তোলে নি কি না কি? আপনারা হাত তুলেছেন? আপনার কমিটি বলে হাত তুলবেন নাকি? হ্যাঁ, আপনার কমিটি বলে হাত তুলবেন? তুলতে হবে হাত, নাহলে কিন্তু ছাড়িয়ে দেবো বাবা। বল হাত তোল, হাত তুললেই তো পাবি। হ্যাঁ, তোরা আবার ঘুষ খাস, জানি মেদিনীপুরের লোকে ঘুষ খায় না, আর তোরা ঘুষ খাস কি করবি? ঘুষ খাস নি, ঘুষ খাসনি তো সেই ছেলেটাকে বলা হয়েছিল, বলো তুমি ভুল করে তোমাকে ফাঁসির মধ্যে থেকে নামিয়ে দেবো। ছেলেটা বলেছিল मैं मर जाऊंगी तभी तुम्हारा काज में हम सिर ना लुटाऊंगी। ছেলেটির নাম কি? আজ আমরা গর্বিত, এই মেদিনীপুরের মাটি ছিল বলে আজকে ভারতের স্বাধীন হয়েছে। কম বীর আসেনি মেদিনীপুর, সংগ্রামী গুলো মাতঙ্গিনী হাজরা, গুলির গায়ে প্রাণ গেল, এখান থেকে বোধহয় কাছাকাছি হবে তার বাড়ি। তাহলে এই ভারত ভূমির মাটি হচ্ছে পবিত্র মাটি। আজকে আপনারা যদি কেউ ইসকন যান, সেখানে গিয়ে দেখবেন থাইল্যান্ড থেকে, অস্ট্রেলিয়া থেকে, চীন থেকে, জাপান থেকে সকলে সে গড়াগড়ি দেওয়া হরে কৃষ্ণ বলে কাঁদে। কেন বলো তো? না নিষ্পদ পদ চিন্তসী, শ্লোক বলল নিষ্পদ পদ চিন্তসী, বাক্য চিন্তসী চতুষ্পদে, দেবত মানব চিন্তসী, মানব কিং করিষ্যে। কি বললো? না নিষ্পদ পদ চিন্তসী, যার পদ নাই সে শুধু গোবিন্দকে ডাকছে। যদি আমার চরণ থাকতো আজকে আমি হরিনাম শুনতে যেতে পেতাম, চরণ নাই বলে আমার হরিনাম শোনা হলো না। নিষ্পদ পদ চিন্তসী, বাক্য চিন্তসী চতুষ্পদে, যার মুখ আছে
সে ভালো করে গোবিন্দ ডাকতে পারে না। যেমন ছাগল, গরু, কুকুর, বিড়াল এরাই চতুষ্পদ, মুখ আছে, কিন্তু গোবিন্দকে কৃষ্ণ বলে ডাকতে পারে না। তাহলে দেবত মানব চিত্তশী দেবতাগণ গোবিন্দের কাছে প্রার্থনা করছে, তুমি একবার আমায় মানব রূপে পৃথিবীতে দাও। তোমার কাজ করতে গিয়ে তোমায় আর ডাকা হলো না, কিন্তু মানব কিঙ্করী সে। দেবতাগণ মানবের চিন্তা করছে, মানুষ রূপে গেলেই তোমাকে ডাকতে পারবো। আর মানুষ এসে কি করছে না, শুধু আমার আমার করেই ঘুরছে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে এবার আমাদের কি করণীয় কর্তব্য? আমাদের কর্তব্য কাজও করতে হবে এবং কৃষ্ণ নামও গাইতে হবে। চলো কৃষ্ণ কৃষ্ণ, শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে চলো কৃষ্ণের গানে, কৃষ্ণের গানে কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নামে সুধা নিয়ে, কৃষ্ণ নামে সুধা নিয়ে, কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। নয়নে নয়নে কৃষ্ণ শিরূপ, শয়নে ছাপনে নিশিত ছন্দে চরণে বাজিছে কানুর বাঁশরি, বাজিছে কানুর বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু কৃষ্ণ বিনা কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। প্রেম से बोलो राधा रानी की, श्याम सुंदर की जय। বাহ, আজ আমরা গর্বিত, আমরা ভারতবাসী। আজ আমরা গর্বিত, আমরা হিন্দু, আমরা শাস্ত্র সনাতন। কিন্তু আমাদের মধ্যে সব গুণের চেয়ে একটা গুণ ভালো, যেটা হচ্ছে ধৈর্য, যেটা কোনো ধর্মে নাই। আপনি দেখবেন দেখাতে পারবেন না ইসলাম ধর্ম, দেখাতে পারবেন না খ্রিস্টান ধর্ম, দেখাতে পারবেন না জৈন ধর্ম, বুদ্ধ ধর্ম। ওদের ক্রোধ বেশি, ধৈর্য কম। সনাতনের ধৈর্য বেশি, ক্রোধ কম। আর ঠান্ডা মানুষ যখন হিট হবে, সারা বিশ্ব কম্পিত হবে। তাই আমার ভারত ভূমিতে কিন্তু গোবিন্দ এসেছিল, আমেরিকায় যায়নি, গেছে। আচ্ছা, আমেরিকায় কৃষ্ণ জন্ম হয়েছে, রাম বোধহয় আমেরিকায় এসেছিল না? যায়নি। নারায়ণ অস্ট্রেলিয়ায় গিয়েছিল না? যায়নি। এই ভারত ভূমিতে গিয়েছিলেন, কারণ এটা ভরতের দেশ, ভারতবর্ষ স্বাধীন বর্ষ। তাই সকলে লোভ করে ভারতে এসে দুটো দিন খুঁটি পুঁতে একটা ঘর বানাবার জন্য। কে বলেছিল আমি রাজা হতে চাই না, আমার মাটির ঘর থাকুক, আমার খড়ের চাল থাকুক? কে বলেছিল? রামকৃষ্ণ। বউ পাগলা বলে, বউ পাগলা কেন? না, বউকে যদি পুজো করে বউ পাগলা না। তোমরা আবার বউকে ঢুকে প্রণাম করো নাকি ঘরে? আরে স্ত্রীকে প্রণাম করো নাকি? হ্যাঁ না বলবা তো? চুপ করে বসে আছে, হ্যাঁ করো নাই? আমি কালকে বিয়ে করে বউকে প্রণাম করব, কালকে বিয়ে করব, দিয়ে প্রণাম করব। রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশ দেহি। আর কি করবো জানো? ফুল দিয়ে বলো মা গো আনন্দময়। আইসা লাভ নাই, দাঁত ভাঙিয়ে দিব আমি। সাথে কি দাঁত পড়ে গেছে? কেন স্ত্রীকে প্রণাম করো না বলে? বাবা বাবা, ভজন রাখবি টাটকা, ওজন রাখবি টাটকা। ভজন ভালো নাই। 18 বছর ছেলেকে দেখলে মনে হয় 82 বছরে পুরো যাচ্ছে। কেন বলো তো? তার
জমার ঘরে ফুটিছে জমার ঘর খালি, সে সেজেছে বনমালী। বাগানে নাই ফুল, ছেলে বলে আমি বুলবুল। তার বাগানে ফুল নেই, সে মালা গাঁথে বলে ফুল ফুটিছে। এই জন্য বলছে ভজন করো, ভজন করলে ওজন বাড়বে। যার আছে জমা তার চিরদিন ক্ষমা, যার নাই জমা তার নাই কোনোদিন ক্ষমা। তাহলে ব্রহ্মকে জমা করতে হবে, ব্রহ্মকে সঞ্চয় করতে হবে। পেয়েছি বলে নষ্ট করলে হবে। চলো নিতাই গৌর, চলে যাই আমরা বিল্লমঙ্গলের কাছে। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় গৌর হরি। বিষ্ণু প্রিয়ার প্রাণধন মুকুন্দ মুরারি। আজকের লীলা আবেশ বিল্ল ঠাকুর চিন্তামণি। চলো, ষষ্ঠদশ শতাব্দীর প্রথম পাদে কৃষ্ণবেলা নদীর তীরে কর্মবাদী গ্রামে একটি ছেলে জন্ম হয়েছিল, যার নাম বিল্লমঙ্গল। জন্মের দিনে তার মা তাকে ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছে। একই করলে তুমি দয়াময়ী? একদিনে একটা ছেলেকে ফেলে তুমি চলে যেতে পারবে? ছুটে গেছে স্বামী উপেন্দ্র কিশোর সঙ্গ, জড়িয়ে ধরেছে দয়াময়ী। দয়াময়ী, আমি তো এটা চাইনি তোমার কাছে, তুমি একই করলে বলো? একদিনের একটা সত্য জাত ছেলেকে ছেড়ে তুমি কোথায় গেলে? কোথায়? বহুদিনে পীড়িত গো বন্ধু, একই দিনে আমিও বাল্যকালে অনেককে হারিয়েছি। প্রত্যেকটি জীব, প্রত্যেকটি মানুষ শুধু আমার ভক্তকেই ভালোবাসে, আমায় কেউ ভালোবাসে না। দয়াময়ী, দয়াময়ী গো, আমি যে বড় অসহায়, আমি যে বড় লাঞ্ছিত, আমি বড় বঞ্চিত তোমার কাছে। তুমি এমন কিছু রেখে গেলে যেটা আমি ব্যথায় জর্জরিত হব। এই বলে সকলে আর বিলম্ব না করে নারী ছেদন করলো। ছেলের নাম রাখলো বিল্ল। শ্মশানে নিয়ে গেলেন গো সবাই মিলে। এই বলে কাষ্ঠ দিয়ে চিতায় তুলে ফেলেছে। আর এমন সময় বিল্লের বাবা গিয়ে বলছে, একটু দাঁড়াও না, আরেকবার দেখে আর তো দেখাটা হবে না। কি গো, আর দেখা হবে? তোমাকে কত বকেছি, তোমার সঙ্গে কত তর্ক করেছি, কিন্তু তুমি যে এত
এত বড় আমাকে সাজা দিয়ে চলে যাবে, আমি জানি না। তুমি গেলে কেন আমাকে নিয়ে গেলে না? আমিও যে আমার হৃদয় পিঞ্জর খুলে দিয়েছি, তুমি আমাকে একবার নিয়ে চলো। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই আমিও তোমায় বলে দিয়েছি। যারে যারে উড়ে যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে জানিল গগনে যারে জানিল আকাশে যাই। সোনার পাখি লোহার খাঁচায় তোরে কি রাখা যায়? যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। ওই তো দেখতে দেখতে অমনি সকলে মিলে সরিয়ে দিয়েছি, তাই আগুন দিয়েছে, দাউ দাউ করে পুড়ে শেষ হয়ে গেল দেহটা। কাঁদতে কাঁদতে বিল্লকে নিয়ে বাড়ি আসলো। কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে তার নিজের ভাইয়ের ছেলেগুলো এসে বায়না ধরেছে, জ্যাঠামশাই, জ্যাঠামশাই, জ্যাঠামশাই। একই রে সুরেশ মহেশ, তোরা এখানে? জ্যাঠামশাই, ভাই বড় হচ্ছে, ওকে তো বিদ্যালয় দিতে হবে। ঠিকই বলেছিস। এই বলে বিদ্যালয় নিয়ে যাবে বলে কাঁধে করে নিয়ে বিল্লকে নিয়ে চলছে। দাদা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তোকে তোরে পাঠশালাতে নিয়ে যাব, পাঠশালাতে নিয়ে যাব, ওরে পাঠশালাতে নিয়ে যাব, পাঠশালাতে নিয়ে যাব। পাঠশালায় গেলে কি হবে দাদা? আরে পাঠশালায় গেলে পড়াশোনা হবে, পড়াশোনা হলে জ্ঞান হবে, জ্ঞান থেকে ভক্তি হবে, ভক্তি থেকে বৈরাগ্য, তারপরে ভগবান পাবে। দাদা তুমিও যাবে? আমাদের পড়া শেষ। আচ্ছা পড়া শেষ হয়? পড়া কোনোদিন শেষ হয়? ছোট ছেলেকে বুঝিয়ে দিল। এখন ছোট ভাই বলছে, দাদা আমার একটা কথা, না কি? না দাদি, ভাই যদি পড়াশোনা করে নেয় আমরা সম্পত্তি কি করে পাবো? চুপ কর, আমি ঠিক পড়াবো। এই বলে পাঠশালায় নিয়ে যাওয়ার কথা দেখতে দেখতে পথের ধারে ছিল একটা সুরাপানের দোকান। সকলে সুরাপান করছে দেখে ওই সুরাপান